আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাচ্ছি আলমদিনা এগ্রো ফার্ম সুবর্ণচরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমার পিছন দেখতেছেন অরিজিনাল পিকিং স্টার 13। এই হাঁসগুলো মূলত মাংসের জন্য আপনারা বিশেষ করে তৈরি করতে পারেন। এই হাঁসটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে 40 থেকে 45 দিনে 3 কেজি ওজন আসে এবং 3 কেজি ওজন করে এই হাঁসটা আপনি দ্রুত সময়ের মধ্যে বিক্রি করতে পারেন। কোনো উদ্যোক্তা যদি 400 থেকে 500 হাঁস নিয়ে লালন পালন করে মিনিমাম সে 500 হাঁস থেকে অন্তত 50,000, 60,000, 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এবং এই হাঁসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অল্প জায়গার ভিতরে অর্থাৎ পানিবিহীন এই হাঁসটা লালন পালন করতে পারবেন এবং বিক্রির কোনো সমস্যা নেই। আপনারা চাইলে 400-500 যারা হাঁস পালন করবেন আমাদের কাছে সরাসরি বিক্রি করতে পারবেন। পানিবিহীন হাঁস পালন করা যায়, তাও বিদেশি প্রজাতির হাঁস। আমরা আছি তেমন একটি খামারে। এটি হচ্ছে ফ্রান্সের পিকিং স্টার 13 প্রজাতির হাঁস। এই হাঁসের প্রধান গুণ হচ্ছে খুব অল্প সময়ে দ্রুত মাংস বর্ধন করে। 40 থেকে 45 দিনে এক একটা হাঁস প্রায় 3 থেকে 3.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। একটু ভালো করে লক্ষ্য করেন কতটা সুন্দর এই হাঁস। যে কেউ দেখবে সেই কিন্তু এই হাঁসের প্রেমে পড়ে যাবে। বেশ চমৎকার, যদি কেউ একবার তাকায় চোখ কিন্তু ফেরানো যায় না। বিশেষ করে এই হাঁসগুলো কিন্তু প্যারেন্টস। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর সুবর্ণচরে থানারহাট এলাকায় দিদার ভাইয়ের খামারে। দিদার ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ এই পিকিং স্টার 13 হাঁস পালন করছে। আজকের এই পর্বে আমরা তারই সফলতার গল্প আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম দিদার ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আরও বেশি ভালো লাগছে আপনার হাঁসের খামারে এসে। এমন সুন্দর দৃশ্য কিন্তু ভাই আপনার খামারে না আসলে চোখে পড়ে না। জি জি ইনশাআল্লাহ সবই আপনাদের দোয়াই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বেশ চমৎকার। এগুলা কোন জাতের হাঁস? এগুলো হচ্ছে মূলত ফ্রান্সের পিকিং স্টার 13। পিকিং স্টার 13? জি জি কি অরিজিনাল ব্রিড? 100%। বুঝবো কিভাবে? আপনি হাঁস দেখলে তো বোঝা যাচ্ছে এক একটা হাঁস 3 কেজি 3.5 কেজি ওজন। তাছাড়া পিকিং স্টার হাঁসগুলো হবে গোল, আপনার মাথাটা হবে মোটা, ফাটা হবে মোটা। আচ্ছা, আর পাশাপাশি আছে বেজিং, যেটা হবে অনেক লম্বা, ওজনও কম, তার পাশে ফাটা হবে চিকন এবং মাথাটা ফাটা, গলাটা অনেক লম্বা। এটা হচ্ছে পিকিং স্টার 13। পিকিং স্টার 13। না, বেশ চমৎকার হাঁসগুলো, যে দেখবে তারই মন ছুঁয়ে যাবে। জি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনি তো আগে বেজিং হাঁস পালন করতেন? জি জি আজ থেকে 3 বছর আগে বেজিং ছিল। যখন থেকে বাংলাদেশে পিকিং স্টার আসছে তখন কিন্তু আমরা বেজিংটা বন্ধ করে দিয়েছি। যার কারণে এখন যদি কোনো ব্যক্তি বেজিং লালন পালন করে সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু লসের ভাগীদার হবে। আর এই জন্য কিন্তু আমরা পিকিং স্টার আসা। একজন উদ্যোক্তা কোন কোন কারণে এই পিকিং স্টার হাঁস পালন করবে? সুন্দর প্রশ্ন করছেন। প্রথমত একজন উদ্যোক্তা আপনার স্বল্প সময়ের জন্য যদি কেউ মাংসের জন্য করতে চায় সেক্ষেত্রে পিকিং স্টারটা তার জন্য সবসাথে বেটার। যার কারণে এই হাঁসটা সর্বোচ্চ 40 থেকে 45 দিনে বিক্রির উপযোগী এবং মিনিমাম একটা হাঁস 3 কেজি ওয়েট আসবে যদি অরিজিনাল বিট দিয়ে শুরু করে। কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে আমাদের দেশের মানুষগুলো বিশেষ করে 10 টাকা 15 টাকা 20 টাকা বাঁচানোর জন্য পিকিং স্টারের জায়গায় বেজিং নিয়ে যায়, তার পাশাপাশি লোকাল হ্যাঁসারির বাচ্চাটা নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু লসের ভাগীদার হয়ে যায়। আচ্ছা, আপনাদের তো হ্যাচারি আছে? জি আমাদের নিজস্ব হ্যাঁসারি, ইনশাআল্লাহ এটার পাশাপাশি আমরা এখনই হ্যাঁসারিটা দেখাবো। লোকাল হ্যাচারি বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? লোকাল বলতে যারা বিভিন্ন জায়গা থেকে আপনার লোকাল ফালতেছে, ন্যাচারালভাবে ফালতেছে, সেই হাঁসগুলো থেকে যারা বাচ্চা উৎপাদন করে সেগুলো কিন্তু লোকাল। অর্থাৎ একটা প্যারেন্টস যেটা সরাসরি আনা এবং এখান থেকে দুটা বাঘে দুটা জেনারেশন ভিন্ন হয়ে যাওয়া, যখন কয়েকটা জেনারেশন চলে যায় সেটা কিন্তু তখন লোকাল হয়ে যায়, তখন ওয়েটটা কিন্তু কম আসে। আপনারা কি সরাসরি আনা? সরাসরি এটা 100%। এটা বুঝবো কিভাবে সরাসরি? এটা হচ্ছে সরাসরি ডিজি থেকে। এটা তো হাঁস দেখলে বোঝা যাচ্ছে, হাঁসটা দেখলে বোঝা যাচ্ছে ডিজির বাচ্চা এটা? জি জি ডিজির বাচ্চা। আচ্ছা, পিকিং স্টার হাঁস পালন অনেকেই করে লাভবান হয়, অনেকে আবার লসের সম্মুখীন হয়। অনেকেই বলে যে এই হাঁসের মাংসটা শীতে চাহিদা থাকে কিন্তু গরমকালে চাহিদা থাকে না। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আজ থেকে 1 মাস আগে প্রচুর গরম গেছে, 300 টাকা 310 টাকা পর্যন্ত পার কেজি দাম ছিল। 220 টাকা নাকি? 300 টাকা পর্যন্ত 310 টাকা পর্যন্ত দাম ছিল। 220 টাকা 30 টাকা তো কমন। একটা হাঁস যদি 3 কেজি ওজনে হয় 200 টাকা বিক্রি করলে 600 টাকা। একটা হাঁস সর্বোচ্চ 500 550 টাকা খরচ। তার লস কিসের? যদি হাঁস থেকে কত টাকা লাভ করা যায় মাংসের জন্য? 150 টাকা। 150 টাকা? হ্যাঁ অবশ্যই, এটা একদম কম লাভ হলে 150 টাকা। আমরা যে প্যারেন্টগুলো দেখতে পাচ্ছি, কত মাস বয়স চলছে এগুলো? এটা প্রায় 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি? 1 বছর। ডিম আসতে কেমন সময় লাগে? ডিম আসতে 4 থেকে 4.5 5 মাস, মানে 4 থেকে 5 মাসের ভিতরে। এখন কেমন ডিম পাচ্ছেন? এখন মোটামুটি ভালোই আছে, মোটামুটি 50-র উপরে ডিম আছে এখন। সর্বোচ্চ কত % ডিম আসে? সর্বোচ্চ 80 82 85 এরকম। 80 82? জি জি জি। অনেকে তো বলে 50 55 বেশি না, পাওয়া এটা যায়। সম্পূর্ণ ভুল ধারণা। তাদের ম্যানেজমেন্টের ত্রুটি আছে। যাদের ম্যানেজমেন্টের ত্রুটি আছে তারা মাংসের জন্য করে, ডিমে যাওয়া ঠিক না। কারণ ডিমে খাবার খরচ প্রচুর খরচ। ডিমে এক একটা হাঁস উৎপাদন করা প্রায় 2.5 থেকে 3,000 টাকা খরচ। কি ধরনের খাবার দিচ্ছেন এখন? এখন আমি এখানে আপনার বেশ কয়েকটা আইটেম দিচ্ছি, ধান, গম, ভুট্টা, ভুসি, ফিড, লেয়ার ফিড মিক্স করে আইটেম তৈরি করা। যার কারণ এগুলোর ওয়েট বাড়তি হয়ে গেছে 3 থেকে 4 কেজি। যেহেতু আমার এটা ডিমের জন্য, সেক্ষেত্রে ওজন কমানোর জন্য আমি মিক্স খাবার তৈরি করে খাওয়াচ্ছি। কত গ্রাম খাবার প্রয়োজন?
আপনার প্রায় 180 থেকে 90 200 এরকম, সর্বোচ্চ 200 গ্রাম। সর্বোচ্চ 200 গ্রাম। একটা প্যারেন্টস তৈরি করতে গেলে কত টাকা খরচ হয়? মিনিমাম 2 থেকে 2.5 হাজার। 2 থেকে 2.5 জি, হাজার। 2 থেকে 2.5 হাজার। এদের লাইফ টাইমটা কেমন? লাইফটাইম 2-2.5 বছর। কন্টিনিউ ডিম পারে? হ্যাঁ ইনশাআল্লাহ পারবে, কমবে বাড়বে, বাস পারবে, কমবে বাড়বে। সবাই তো একসাথে দিবেন, আবার সবাই একসাথে বন্ধ করবে না। সুবিধা কি কি আছে এই পিকিং স্টার হাঁস খামারের? পিকিং স্টার যে বললাম একটু আগে, সেটা সবসাথে বেটার হচ্ছে যারা মাংসের জন্য করবে 40 থেকে 45 দিনে সে 3 কেজি 3.5 কেজি ওয়েট করে বিক্রি করে দিতে পারে। এবং কোনো ব্যক্তি যদি ডিমের জন্য করে তাহলে দেখা যাচ্ছে 4 থেকে 5 মাস সহজ করতে পারে। তবে আমি মনে করি বাংলাদেশে যারা প্রান্তিক খামারি আছে, ছোট খামারি আছেন, উদ্যোক্তা আছেন, তাদের জন্য সবসাথে বেটার হচ্ছে মাংসের জন্য। বিশেষ করে কোনো ব্যক্তি, কোনো উদ্যোক্তা, বর্তমান বাংলাদেশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা প্রায় 30 লক্ষ তরুণ তরুণী বেকার আছে, বাট বসে না থাকে অন্তত 300 400 200 500 দিয়ে যদি হাঁস নিয়ে শুরু করে, সে মিনিমাম অন্তত ফার্মার 40-50 হাজার টাকা অন্তত এখান থেকে ইনকাম করতে পারে। তবে সেক্ষেত্রে তাকে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। আচ্ছা, অসুবিধাটা কি আছে পিকিং স্টারের? পিকিং স্টার আমি মনে করি অসুবিধা নাই। আর পিকিং স্টার যদি অসুবিধা থাকে, বাংলাদেশে বর্তমানে হাজার হাজার ব্রয়লার খামারি ব্রয়লার বন্ধ করে পিকিং স্টার হাঁস পালতেছে, তাহলে রোগ হয় না? রোগ অবশ্যই হবে, রোগ অবশ্যই হবে, আপনাকে যত্ন নিতে হবে। বাট অন্যান্য হাঁসের তুলনায়, মুরগির তুলনায় অনেক 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 কম। কি ধরনের রোগ হয়? শুধুমাত্র ডাক ফেলেক বা ঠান্ডাজনিত রোগ, এটাই, আর তেমন কিছু না। ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, ভ্যাকসিন 100%। কি ভ্যাকসিন করা আছে? আমাদের এগুলো তো আপনার ডাক ফেলেক, ডাক কলেরা সব কিছু কলার আছে। আচ্ছা, শীতকালে কোনো সমস্যা হয় কিনা এই পিকিং স্টারের? না, শীতকালে বলতে গরমকালে বলতে একই কথা। ম্যানেজমেন্ট আপনার ঠিক থাকতে হবে, যত্ন করতে হবে, তাহলে রোগ বালা তেমন একটা হবে না। তারপরেও হতে পারে, বাট আমি সুস্থ মানুষ, আমি যে এখান থেকে বাসে যাবো তার তো গ্যারান্টি নেই। অসুস্থ আমি হতেই পারি, সেম লাইক এদেরও একই অবস্থা। যেহেতু এটা প্রাণী জিনিস, সুস্থ থাকবে, অসুস্থ হবে, বাট যত্ন করতে হবে। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ মৃত্যুর করতে স্বাদ গ্রহণ করতেই হবে, এটা মেনে নিতে হবে। আচ্ছা, আপনার এখান থেকে যে ডিম হয় সেই ডিম কি করেন, বিক্রি করেন নাকি না বাচ্চা না, আমি উৎপাদন? কোনো ডিম বিক্রি করি না। আমরা যেহেতু নিজস্ব হেঁসারি, আমার দীর্ঘ 11 বছরের হেঁসারি, 11 বছরের ফার্ম, আমি কখনো ডিম বিক্রি করি না। ডিম দিয়ে আমরা বাচ্চা ফুটাই। আচ্ছা, আজকে কি আমাদেরকে দেখাবেন কিভাবে হ্যাঁ, বাচ্চা অবশ্যই ফোটানো অবশ্যই সবই দেখাবো, কিভাবে বাচ্চা উৎপাদন হয়, কিভাবে আমরা বোর্ডিং করি, কিভাবে বাচ্চাটা তো উৎপাদন করতেছি, সব কিছু দেখাবো হয়? ইনশাআল্লাহ। বাচ্চা ফুটান কিভাবে? তুলসাবান হারিকেন পদ্ধতিতে। কতগুলো ডিম দেওয়া আছে এখানে? এখানে বর্তমানে অনেক, প্রায় 20,000 উপরে ডিম দেওয়া আছে। 20,000? জি জি, তো অনেক ডিম রয়েছে। অনেক ডিম রয়েছে। 2টা ঘরে কিন্তু আমার এখন ডিমে ভরপুর। এগুলো ফুটে বের হবে কবে? এগুলো প্রতিদিন, আজকেও বের হচ্ছে, এবং 3 দিন 4 দিন পর পর, 3 দিন 4 দিন, সপ্তাহে 2 দিন, 3 দিন 4 দিন পর পর। আচ্ছা, তুষ এবং হারিকেন এবং ইনকিউবেটর পার্থক্যটা কি? ইনকিউবেটরটা হচ্ছে সিজার, বাট তাই বলে কি ফুটাবে না? হ্যাঁ ফুটাবে, বাট সবাই তো আর তুষারিকেন ব্যবহার করতে হয়, কারণ তুষারিকেনে খরচটা বেশি। বাট তুষারিকেন বাচ্চাটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল। যেমন আমি আমার মায়ের পেট থেকে একদম ন্যাচারালি বের হয়েছি। একদম সহজে যদি বোঝাতে যায়, বর্তমান সময়ে আমাদের মা বোনদের বেশিরভাগই কিন্তু বাচ্চাটা হচ্ছে, সে ছেলেমেয়েরা হচ্ছে কিন্তু সিজারে। সেম ইনকিউবেটর বাচ্চা ফুটানো মানে সিজার। তার মানে আপনার তুষ এবং হারিকেনটা ভালো বেশি? একদম ন্যাচারাল। প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন হয়? প্রতি মাসে আলহামদুলিল্লাহ বর্তমানে মোটামুটি 30,000 প্লাস। 30,000? জি জি। বাচ্চার দাম কত করে? বাচ্চার দাম তো আসলে বলাটা ঠিক না, যার কারণ হচ্ছে সবসময় এক থাকে না। তারপরেও বলতেছি, যারা ভিডিও দেখতেছেন, এটা শুধু আজকের জন্য 160 টাকা পার পিস। 60 টাকা? জি জি, এটা হচ্ছে আজকের জন্য, বাড়বে কমবে। যারা পাইকার তারা নিয়ে বিক্রি করবে, তারা কয় টাকা দিয়ে বিক্রি করবে? সবার জন্য সমান রেট, সবার জন্য সমান রেট। যে 100 বাচ্চা নেবে তার জন্য যে রেট, যে আবার 2000 বাচ্চা নেবে তার জন্য সেম রেট। আচ্ছা ভাই, দাম অনেক বেশি মনে হচ্ছে। জি জি, এখন আসলে এই সিজনের দামটা বেশি। আজ থেকে 10-15 দিন আগে 180 টাকা 90 টাকা ছিল। বাচ্চা ক্রাইসিস বাচ্চা ছিল না, বাট এখন মোটামুটিভাবে কিছুটা ক্রাইসিস কমতেছে। দর্শকরা কেউ নিতে চাইলে সেক্ষেত্রে কিভাবে সংগ্রহ করতে পারে? হ্যাঁ অবশ্যই, দর্শকরা নিতে চাইলে আমার নাম্বার দেওয়া থাকবে, একটাই মাত্র নাম্বার, লাস্ট নাম্বার 43 018 67 93 10 43। আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, আমার ভিডিও বেশ কিছু মানুষে ইদানিং নকল করে তারা কিন্তু তাদের নাম্বার দিয়ে কিন্তু তারা বাচ্চা নিচ্ছে, বা বাচ্চা অনেকের বাচ্চা দিচ্ছে না, টাকা দিচ্ছে, প্রতারিত হচ্ছে। অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছে, ইভেন গতকালকে এক ভদ্রলোকে বলতেছে, ভাই আপনার ভিডিও দেখে। তখন আমি ওনাকে বললাম যে আমার নাম্বারটা দেখান, তখন উনি আর নাম্বারটা দেখাতে পারেন না। পরে বলছে, ভাই আপনার ভিডিওটা সম্পূর্ণ কেউ একজন নকল করছে, বাট আপনি পরবর্তী কোনো ভিডিওতে আপনি একটু এখানে সজাগ থাকার চেষ্টা করবেন। তা আমি বলছি, আপনারা দেখার সময় প্রয়োজন, আমাকে প্রয়োজনে আপনি ভিডিও কল দিবেন, বা আমার নাম্বারে কল দিয়ে কথা বলে এনশিওর হয়ে তারপর আপনি টাকাটা দিবেন। এই ঘটনা গতকাল ঘটছে, সেটা হচ্ছে আপনার পাবনা থেকে উনি 15,000 টাকা দিয়েছে, ওনাকে বাচ্চা দেয় নাই, পরে ফোনটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, যদি কেউ বাচ্চা অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন। জি ইনশাআল্লাহ 100%। যেহেতু আপনি দীর্ঘদিন ধরে আমার ভিডিও করছেন, আপনার ভিডিওতে আমি সবসাথে বেশি রেসপন্স পাইছি, এবং আপনার ভিডিওর মাধ্যমে বাংলাদেশের 64 জেলা থেকে আমার কিন্তু বাচ্চা যাচ্ছে। তো সেই হিসাবে ইনশাআল্লাহ শতভাগ চেষ্টা করি। তারপরও আপনার ভিডিওর মাধ্যমে আমি বলতে চাচ্ছি, গরমে অনেকে বাচ্চা নিচ্ছেন, অনেকে সফল হয় না, যার কারণ আমরা বুঝতে হবে গরমকালে বেশিরভাগই ওজন একটু কম আসে, আর ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্র ভুল করে, আমরা কিন্তু ভুলের ঊর্ধ্বে না। বাট এখন আমাদের সর্বোচ্চ মানের ভালো বাচ্চা যাচ্ছে, এবং বর্তমান বাচ্চাগুলো সর্বোচ্চ 35 থেকে 38-40 দিনে 3 কেজি ওয়েট আসবে ইনশাআল্লাহ। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।